এখনো পর্যন্ত ৮০ লক্ষ ভোটারের ডিজিটাইজেশনের কাজ বাকি রয়েছে। এরই মধ্যে বাদ গিয়েছে ৪১ লক্ষ ভোটারের নাম। এটা প্রথম ধাপ, ৫০ কোটির ওপর নাম বাদ যাবে। দ্বিতীয় ধাপে শুনানিতে আরও বাদ যাবে। এরপর তৃতীয় ধাপে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর একটাও মৃত ফেক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম থাকলে আমরা ১ ইঞ্চিও ছাড়ব না। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সাংবাদিক বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, এক শ্রেণীর ইআরও, এইআরও, আইপ্যাক বিএলওদের ওপরে মানসিক চাপ তৈরি করে যে অপকর্ম করছেন তা ধরা পড়বে। শুভেন্দু বলেন, আমি দাবি করব জোন অবজারভাররা বিডিও অফিসগুলোতে ঘোরা শুরু করুন। এছাড়া এআই ফটো স্ক্যান করে চুরি ধরার ব্যবস্থা করুন। এর বাইরেও আধুনিক প্রযুক্তিতে শ্বশুরকে বাবা, বাবাকে শ্বশুর বানানোর বিষয়গুলো ধরা পড়বে। শুভেন্দু বলেন, এসআইআর হলে রাজ্যে ১,২৫,০০,০০০ থেকে ৩০ লক্ষ নাম বাদ যেত, কিন্তু এখানে পুরোপুরি এসআইআর হবে না। তা সত্ত্বেও ১ কোটির কাছাকাছি নাম বাদ যাবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। ইয়ারোদের নেতৃত্বে ওই মনোজ পন্থের উদ্যোগে ৩০ লক্ষ এইরকম বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটারের নাম রেখে দিয়েছে। এই কারণেই ইলেকশন কমিশন সঠিকভাবে নিরপেক্ষ অবজারভার জোন ওয়াইজ এবং জেলা রাজ্যে দিয়েছে। এখনো পর্যন্ত আমরা তো ক্লোজ মনিটরিং করছি। ৮০ লক্ষ ডিজিটাইজেশন বাকি আছে, ৪১ লক্ষ পর্যন্ত বাদ গেছে। এটা প্রথম ধাপ, ৫ কোটির উপরে বাদ যাবে। দ্বিতীয় ধাপে হিয়ারিংয়েও বাদ যাবে। তৃতীয় ধাপে ড্রাফট ভোটার লিস্টের পরে আমরা হাতে রেখেছি ৭ নম্বর ফর্ম। একটাও মৃত ডবল ট্রিপল এন্ট্রি ফেক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম থাকলে ৫২,০০০ বিজেপির বিএলএ 2 দিয়েছে বিজেপি, তা সর্ববৃহৎ। আমরা ১ ইঞ্চিও ছাড়ব না। অতএব এই আইপ্যাক এবং কিছু এক শ্রেণীর ইআরও, এইআরও বিএলওদের উপরে মানসিক শারীরিক চাপ তৈরি করে যে অপকর্মটা করেছেন ধরা পড়বেন। এবং এই ভুয়া ডাব্লিউবিসিএস অফিসার সানু বক্সিদের মতো এদের অনেক কপালে দুঃখ রয়েছে, এদের দুঃখ রয়েছে। আমি দাবি করব জোন অবজারভাররা বিডিও অফিসগুলোয় ঘোরা শুরু করুন এবং এআই ফটো স্ক্যান করে এই চুরি চামারিটা ধরার ব্যবস্থা করুন। এর বাইরেও আধুনিক প্রযুক্তিতে শ্বশুরকে বাবা, বাবাকে শ্বশুর বানানোর খেলা ধরা যাবে, ধরা পড়বে। সঠিক এসআইআর হলে ১,২৫,৩০ লক্ষ লোকের নাম বাদ যাওয়া উচিত। এখানে 100% এসআইআর হবে না। তারপরেও ১ কোটির কাছাকাছি নাম বাদ যেতে বাধ্য। প্রথম রাউন্ডেই ৫০ কোটির বেশি নাম বাদ যাবে। সোফার মাই ইনফরমেশন অ্যান্ড নলেজ ৪১ লক্ষ নাম অলরেডি ডিলিটেড। অতএব আপনারা দিদির ভূত আর পিসির ভূত করুন আর দুধ করুন, এবারে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনারা যেমন সক্রিয়, তার থেকেও অতি সক্রিয় আপনাদের যারা সরাতে চায়। সে বিজেপির লোক শুধু নয়, অসংখ্য বেকার যুবক যুবতী, নিপীড়িত, নির্যাতিত, শোষিত, যারা আপনাদের মুখ্যমন্ত্রীকে দলকে নিতে পারছে না, তারা কিন্তু এবারে জাগ্রত প্রহরীর কাজ করছে। তার ফল ৭ই ফেব্রুয়ারি দেখতে পাবেন। এ তো সবে আর্লি মর্নিং, এখনো বেলা গড়ায়নি। এত অল্প সময়ের মধ্যে রাজ্যে এসআইআর এর কাজ করা সম্ভব নয়। রাজ্যে এসআইআর এর কাজ শুরু হতেই এই দাবি করেছিল তৃণমূল কংগ্রেস। এরপর কাজ শুরু হতেই বিএলওরা নানান অসুবিধার কথা বলেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া, ফর্ম সংগ্রহ করা পর্যন্ত ঠিক ছিল। এরপর যখন সেই সংগ্রহিত ফর্ম বিএলও অ্যাপে আপলোড করার কাজও তাদেরকেই করতে হবে বলে কমিশনের তরফে জানানো হয়,
তখন যাকে বলে ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা হয় বিএলওদের একাংশের। এরই মধ্যে নিয়ম করে কমিশনের তরফে জানানো হয়েছিল রোজ আপলোডের পরিসংখ্যান। যদিও রাজ্যে বিএলওদের একাংশ আবার সময়ের অনেক আগেই কাজ শেষ করে ফেলেছেন, তাদের পুরস্কৃত পর্যন্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলায় এবার কিন্তু বেড়ে গেল এসআইআর এর ফর্ম জমা দেওয়ার সময়সীমা, বাড়ানো হয়েছে খসড়া তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও। কমিশনের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে বিএলওদের ফর্ম জমা ও আপলোডের কাজ শেষ করার জন্য যে 4 ডিসেম্বরের সময়সীমা দেওয়া হয়েছিল তা বাড়িয়ে 11 ডিসেম্বর করা হয়েছে, অর্থাৎ আরও 7 দিন বাড়ানো হয়েছে। এছাড়া খসড়া ভোটার তালিকা প্রকাশের যা সময় ছিল সেটাও কিন্তু পিছিয়ে দেওয়া হলো। খসড়া তালিকা 9 তারিখের পরিবর্তে 16 ডিসেম্বর প্রকাশ করা হবে। এক্ষেত্রে 7 দিন পিছিয়ে দেওয়া হয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। এছাড়া পিছিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও। আগে কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছিল যে 7 ফেব্রুয়ারি এটি প্রকাশ করা হবে। এখন সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বদলে 14 ফেব্রুয়ারি করা হয়েছে। তবে শুধু বাংলা নয়, বাংলা ছাড়া আরও 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু একই সময় প্রকাশিত হবে এই খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা। এরই মধ্যে শুভেন্দু অধিকারী বলছেন যে এখনও তো হাফ কাজ হয়েছে, বাকিটা হলে আরও অনেক ভোটারের নাম কিন্তু বাদ যাবে, যারা ভুয়ো ভোটার, ডাবল ট্রিপল এন্ট্রি, তাদের নাম বাদ যাবে। শোনাবো আপনাদের কি বলছেন এই নিয়ে শুভেন্দু অধিকারী। ইয়ারোদের নেতৃত্বে ওই মনোজ পন্থের উদ্যোগে 25-30 লক্ষ এইরকম বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটারের নাম রেখে দিয়েছে। এই কারণেই ইলেকশন কমিশন সঠিকভাবে নিরপেক্ষ অবজারভার জোন ওয়াইজ এবং জেলা রাজ্যে দিয়েছে। এখনো পর্যন্ত আমরা তো ক্লোজ মনিটরিং করছি। 80 লক্ষ ডিজিটাইজেশন বাকি আছে, 41 লক্ষ পর্যন্ত বাদ গেছে। এটা প্রথম ধাপ, 1/2 কোটির উপরে বাদ যাবে। দ্বিতীয় ধাপে হিয়ারিংয়েও বাদ যাবে। তৃতীয় ধাপে ড্রাফট ভোটার লিস্টের পরে আমরা হাতে রেখেছি 7 নম্বর ফর্ম। একটাও মৃত ডবল ট্রিপল এন্ট্রি ফেক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম থাকলে 52,000 বিজেপির বিএলএ 2 দিয়েছে বিজেপি, তা সর্ববৃহৎ। আমরা 1 ইঞ্চিও ছাড়ব না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।